فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। প্রকৃতপক্ষে সফল তো মানুষ, যে মানুষ জাহান্নাম থেকে বাঁচিয়ে যাইতে পারছে, জাহান্নাম থেকে তার গর্দনারে আজাদ করিয়া হে জান্নাতের বাসিন্দা হইতে পারছে, হে হইল কি প্রকৃতপক্ষে সফল মানুষ। আর দুনিয়ায় যে মাল সম্পদ হঠাৎ হঠাৎ আমরা কি তার সফলতা খুঁজাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার হায়াতে জিন্দেগি আমরা বিভিন্ন ভাবে সফলতা খুঁজি, এটা সফলতা নাই, বরং এটা হলো দুঃখের সামানা। এটা সব কিছু দুঃখের সামানা। আপনি গাড়ি বাড়ি অট্টালিকার মালিকটা চাইরা হয়তো গাড়ি পাইলিবা, বাড়ি পাইলিবা, টাকা কোটিপতি হয়ে যাবা, কিন্তু হঠাৎ করে আপনার মৌত আইব, তখন সব কিছু থইয়া আপনার কিতা যাইতে হইব, কোন জিনিস লইয়া দিতে পারত না। আর এই যে সম্পদগুলা, এই সম্পদগুলার মালিক আর আপনি থাকত না, আপনার ওয়ারিস আপনার সম্পদের মালিক হয়ে যাবে। এর কারণে দুনিয়ায় যেটা দেখরা, এটা চাকচিক্য, এটা দন দৌলত, গাড়ি বাড়ি, এটা হইলে কি দুঃখার সামানা। এটা ছড়িয়া কিনা আপনি দুঃখার ছড়তা না। তাহলে প্রকৃতপক্ষে সফল হইল ও ব্যক্তি, যে ব্যক্তি এই দুনিয়ার জিন্দেগি তাকিয়া জাহান্নাম তাকে তার গর্দনারে আজাদ করিয়া জান্নাতের মালিক হয়ে গেছে এবং মালিক হইয়া কবর পর্যন্ত পৌঁছে গেছে, এই ব্যক্তি হইল কি পরিপূর্ণ সফলতা। এর কারণে প্রত্যেক মুসলমানের মনের তমন্না এবং মনের খাহিশ এটা আছে, বাস্তবেও আছে, যে আমি কিনা জান্নাতে যাইতাম, আমি জান্নাতের মালিক হইতাম, আমি জান্নাতের বাসিন্দা হইতাম। প্রত্যেক মুসলমানের মনের তমন্না আছে ঠিক, কিন্তু বাস্তবিক অর্থে জান্নাত যাইতে হইলে কি কি কাজ করতে হইব এবং জান্নাত যাওয়ার পথ যে ধরতে হইব, এই রাস্তা না ধরিয়া জাহান্নামের রাস্তা ধরিয়া হেসা কিনা জান্নাতে যাইত। এখন আপনি সিলেট দিতা, সিলেট যাইভাবে তো আপনি কিনা সিলেটের গাড়ি ঢুকতে হইব। এখন আপনি জাফলঙ্গর গাড়িতে দিয়ে যখন সিলেট দিতা, তাহলে আপনি সিলেট যাইতে পারতা না, আপনি কিনা বিপরীত রাস্তা ধরে লিছেন। এখন আপনি কিনা জাফলঙ্গ যাইবা, আপনি সিলেট দিতে পারতেন। এর কারণে জান্নাতে যাইতে হইলে জান্নাতের রাস্তা অবলম্বন করতে হইব, জান্নাতের রাস্তা ধরতে হইব। আমরা জাহান্নামের রাস্তা ঢুকিয়া আমরা চাইয়া কিনা জান্নাতে যাইতাম, এটা সম্ভব না। এর কারণে জান্নাতে যাওয়ার কিছু স্পেশাল আমল হল আছে, কিছু স্পেশাল কিনা আপনার সবব হল, কিছু স্পেশাল আমল হল আছে, যে আমলগুলা করলে আমরা সহজে জান্নাতে যাইতাম পারব। এই আমলগুলার নাম হলো কি আসবাবু দুখুলিল জান্নাহ, অর্থাৎ জান্নাতে প্রবেশ করার আমল। উলামায়ে কেরামে অনেক সবব হল আপনার কিতাবাইতে উল্লেখ করছে, সবগুলা এই সামান্য সময়ের ভিতরে খাওয়া হয়তো সম্ভব হইতো না, কিন্তু আমরা শুরু করি যতটা হইতাম পারি আর হয়ে গেলাম। এখন যেহেতু জান্নাতে যাওয়া হইল কি প্রকৃত সফলতা, এর কারণে আমরা জান্নাতের পথ ধরতে হইব। জান্নাতে যাওয়ার আমল যেগুলো, এগুলা কিটা আমরা করতে হইব। যদি করতাম পারি তাহলে আমরা লাগি জান্নাতে যাওয়া সহজ হইব। আর যদি আমরা জান্নাতে যাইতাম কি পারি, তাহলে আমরা দুনিয়ার জিন্দেগিও সফল, আখিরাতেও আমরা কিটা সফল। তো জান্নাতে যাওয়ার আমল আসলের মধ্যে থাকিয়া এক নম্বর আমল হইল গিয়া নামাজ। আমরা যে মুসলমান দাবি করি, আমরা তো অনেক আছি গরু খাইয়া মুসলমান, কিন্তু মুসলমান দাবি করলে অবশ্যই আপনার নামাজ পড়লাম। আপনি যদি নামাজ না পড়েন আর আপনি নিজের মুসলমান দাবি করেন, তাহলে এই দাবি করাটা কিটা ভুল হয়ে যাব, এটা দুঃখাবাজি হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফিরের মাঝে পার্থক্য এবং ফরক হইল কিটা নামাজ। যে নামাজ পড়ে হে মুসলমান, যে নামাজ পড়ে না হে কিটা কাফির। যদিও আকীদাগত কাফির হওয়া যেত না, কিন্তু আমলান হে কিটা কুফরি করে।
এর মানে আমি নিজের যে মুসলমান দাবি করি, আমি যদি নামাজ 5 ওয়াক্ত না পড়ি তাহলে আমার মুসলমান দাবি করাটা কিটা সঠিক না, আমি প্রকৃত মুসলমান হইতে পারছি না। কারণ হাসরের মাঠ ঈমানের পরে সর্বপ্রথম যে আমলের হিসাবটা নেওয়া হইব এটার নাম হলো কি নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। হুরতাইতে পড়েন এই হাদিস, নুরানি হুরতাইতে কিতাব পড়েন এই হাদিস পড়েন যে হাসরের মাঠ সর্বপ্রথম বান্দার কাছে তাকিয়া ঈমানের পরেও নামাজের হিসাব নেওয়া হইব। নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে অন্যান্য আমলের হিসাব সামনে পেশ করা হইব এবং তার দরজা বুলন্দ হইব। আর নামাজের হিসাবে যদি আটকে যায় তাহলে অন্য আমলের হিসাবে তাদের উদ্ধার করতে পারতো না, জাহান্নামে যেতে হইতো, তাই আটকে দিবেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপরে ফরজ করেছেন। 5 ওয়াক্তের নামাজ বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না ওয়া লাম ইউযায়্যি মিনহুন্না শাইআন, কেউ যদি এই 5 ওয়াক্তের নামাজের গুরুত্ব সহকারে আদায় করে, এক ওয়াক্তও ধ্বংস করে না অথবা একটা রুকুনও কিতা করে না, ধ্বংস করে না, সঠিকভাবে যদি এই 5 ওয়াক্তের নামাজের আদায় করে, ফাকানা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই ব্যক্তির লাগি আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা দিরা যে তাই নিজ হাতে তার একটা জান্নাতে দাখিল করবা, জান্নাতে প্রবেশ করাইয়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা গুরুত্ব সহকারে আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ওয়াদা দিরা যে তাই নিজ হাতে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন কি তা করবা, জান্নাতে প্রবেশ করাইয়া দিবা। সুবহানাল্লাহ। আর যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, তার লাগি আল্লাহ তাআলা কোনো ওয়াদা দিতে নাই। আল্লাহ যদি চায় তাহলে তারে আযাব দিবা, আর যদি চায় মাফ করিয়া জান্নাতও দিলাইতে, তাহলে আল্লাহর ইচ্ছা দিতে হবে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার মধ্যে একটা আয়াত ফরমায়, বেহেশতীয় বল যে সময় বেহেশত যাইবা, যাওয়ার পরে দুনিয়ার জিন্দেগিতে অনেক বন্ধু বান্ধব আছে, তার এই বন্ধু বান্ধবরে গ্রেফতার করবো, জান্নাতে গিয়ে খুঁজাইব যে দুনিয়ায় একলগে চলছি, একলগে বাজারে যেতাম, একলগে বাজারে বইয়া চা খাইতাম, কোনো ভাই গেলে একলগে যেতাম, এখন আমি দেখি জান্নাত, আমার বন্ধু অথবা আমার ভাই দেখা যায় এটা জান্নাত দেখি আর না তুকাইব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে জাহান্নামের দৃশ্য তার সামনে হাজির করবা ভিডিও আকারে আর কি। তো জাহান্নামে তার সামনে পেশ করে দেওয়া হইব, দেখবো জাহান্নাম কিটা তার বন্ধু কিটা, জাহান্নাম তার আযাব, জাহান্নামের আগ্নিতে জ্বলে তার বন্ধু অথবা তার ভাই, এ কইব মাতবো কান লাগে, কইব মা সালাকাকুম ফি সাকার, ও আমার বন্ধু তুমি জাহান্নামে গেলাই কোন কারণে? দুনিয়ায় জিন্দেগি তো আমরা একলগে চক্কর দিতাম, একলগে কিতা করতাম, চলাফেরা করতাম, কোনো ভাই গেলেও একলগে যাইতাম, কিন্তু আজকে আমি জান্নাত আর তুমি জাহান্নাম, এখানে বিষয় কিতা? তো জাহান্নামে বিভিন্ন কারণ বয়ান করবো, এর মধ্যে দেখিয়া 1 নম্বর যে কারণ বয়ান করবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহর বান্দায় কইব আমি নামাজ ঠিকমতো আদায় করতাম না, নামাজ ঠিকঠাক মতো পড়তাম না, এর কারণে আজকে কিটা আমি জাহান্নাম, আর তুমি নামাজ সঠিকভাবে পড়তায় এর কারণে তুমি জান্নাত। এর কারণে মাহতারাম হাজিরিন, যে আল্লাহর বান্দায় 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে আদায় করে লিব, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে ওয়াদা দিলা যে আমি তোমারে কিটা করব, জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক তো আল্লাহ, আর আল্লাহ কিটা জান্নাতও
নিজে কিনা করবা দাখিল করাইবা। 2 নম্বর আরেকটা হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি খুতবার যে হাদিস পড়ছি, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 2 ঠান্ডা ওয়াক্তের নামাজ যে আল্লাহর বান্দায় পড়বো হে জান্নাতে দাখিল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই জান্নাতে গেছে কি? 2 ঠান্ডা ওয়াক্তের নামাজ যে আল্লাহর বান্দায় পড়তে পারবো হে জান্নাতে গেছে কি? এখন 2 ঠান্ডা ওয়াক্তের নামাজ, কোন 2 নামাজের কথা হইছে কেন? শারহিন আযামে এর ব্যাখ্যা করছেন এবং অন্যান্য হাদিসেও দেখা যায় এর ব্যাখ্যা আছে। দিনের একবারে শেষ প্রান্তর যে নামাজ অর্থাৎ আসরের নামাজ, এগুলো কি দিনের বেলায় ঠান্ডার ওয়াক্তের নামাজ, আর রাতের বেলায় ঠান্ডার ওয়াক্তের নামাজ হলো কি ফজরের নামাজ। এই 2 ওয়াক্তের নামাজ যে আল্লাহর বান্দায় গুরুত্ব সহকারে আদায় করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই ব্যক্তি কিটা জান্নাতে দাখিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা ঝামেলা হইল কি 2 ওয়াক্ত সবচেয়ে বেশি। আসরের নামাজ আমরা হেলায় ফেলায় খামো যাই, খাম থেকে আইতে আইয়া গোসল করতে করতে কিটা মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। বেরিনতে কিটা খাম ও সময় তাদের কিটা খাম শুরু হয়, যেমন ও মুরগির তুলতে কথা কথা ফুটতে মাগরিবের একবারে কাঁচা লইয়া কিটা নামাজ পড়তা। এই নামাজে আমরা কিটা খুব অবহেলা করি, আসরের নামাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আসর এবং ফজরের নামাজ যে গুরুত্ব সহকারে আদায় করে লইব হে জান্নাতে প্রবেশ করে লইছে, জান্নাতে গেছে কি। সুবহানাল্লাহ। আর আমরা তো ফজরের নামাজের গাফলতির অভাব নাই। আপনি জুয়ার রক্ত মুসল্লি হল দেখবা মসজিদ, জুম্মার রক্ত তার উপায় নাই, অভাব নাই। আপনি আসর রক্ত দেখবা আসল মুসল্লি হল, মাগরিবের রক্ত আসল, এসব রক্ত মোটামুটি আসল, কিন্তু ফজর রক্ত দেখবা 2 জন বা 4 জন মুসল্লি। অত অবহেলা আমরা করি ফজরের রক্তর বেলায়। সারা রাত পূজা করি তাকিয়া মোবাইল টিপাই রাত্রে কিতা করি খাটাই, আর ফজর রক্ত কিতা করি না, আমরা উঠতে পারি না। ঘুমোটা কি ঘুমো ফজর যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, না ঘুমো গেল হইতো না, ফজরের নামাজ এবং আসরের নামাজ যদি গুরুত্ব সহকারে আদায় করতে পারো তাহলে তুমি জান্নাতে প্রবেশ করে লইছো। এখন একটা প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন আইতে পারে যে তাহলে 2 ওয়াক্ত নামাজ পড়লে কিটা জান্নাতে যাইব কিনি, আর বাকি 3 ওয়াক্ত নামাজ পড়া লাগতো না? বলে না, বাকি 3 ওয়াক্ত নামাজ পড়তা, কিন্তু সবচেয়ে কঠিন হলো এই 2 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। যে আল্লাহর বান্দায় এই 2 ওয়াক্ত নামাজ আদায় করে নিব, বাকি 3 ওয়াক্ত নামাজ আদায় অটোমেটিকলি করবই। তার বাকি 3 ওয়াক্ত নামাজ পড়া তার লাগি সহজ। এর কারণে যে কঠিন 2 ওয়াক্ত নামাজ পড়িলে সহজ 3 ওয়াক্ত নামাজ তার লাগি কিটা কঠিন নাই, অবশ্যই পড়ব। এর কারণে 5 ওয়াক্ত নামাজ পড়তা, কিন্তু বিশেষ গুরুত্ব সহকারে আসর এবং ফজরের নামাজ পড়তা। আসরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতা, এরকম ভাবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতা। প্রত্যেক নামাজই জামাতের সাথে আদায় করতাম আমরা। আর একটা হাদিস আপনারা শোনাই, আওটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের এই হাদিস এইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান সাল্লা 12 রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন আল্লাহর বান্দা যদি দিনে এবং রাতে মিলাইয়া 12 রাকাত নামাজ পড়ে, দিনে আর রাতে মিলাইয়া কয় রাকাত নামাজ? 12 রাকাত নামাজ। মান সাল্লা 12 রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কোন আল্লাহর বান্দা যদি দিনে রাতে মিলাইয়া 12 রাকাত নামাজ পড়ে, বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, এই 12 রাকাতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করিয়া রাখবা। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন আল্লাহর বান্দা যদি দিনে আর রাতে মিলাইয়া 12 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বাড়ি, তার জন্য একটা বালাখানা তৈরি করিয়া রাখবা। সুবহানাল্লাহ। এই 12 রাকাত নামাজ কোন 12 রাকাত নামাজ? ওই যে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত আছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। জোহরের আগে হইল 4 রাকাত,
4 আর 2 হইল কি 6, জোহরের পরে আরো 2 হইল কিটা 8 রাকাত। এরপরে মাগরিবের পরে হইল কি 2 রাকাত, হইল কিটা 10 রাকাত। আর এশার পরে হইল কিটা আরো 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা। এই যে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, কোন আল্লাহর বান্দায় যদি গুরুত্ব সহকারে প্রতিদিন এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা ছাড়ে না, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যদি কেউ আদায় করে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তার জন্য একটা বালাখানা বরাদ্দ করে রাখবা। সুবহানাল্লাহ। হে গিয়া কিটা ও বালাখানা গিয়া ঢুকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে মাহতারাম হাজিরে, আমরা যেরকম ভাবে ফরজ নামাজের গুরুত্ব সহকারে আদায় করতাম, এইরকম ভাবে সুন্নতেরও গুরুত্ব সহকারে আদায় করতাম। আমরা অনেক আছি, বিশেষ করে জোহর আর ফজরের সুন্নত পড়তে অনেকে গাফলতি করে না, গাফলতি করতাম না। দেখুন এক জোহর রক্ত 6 রাকাত পাইলিছি আমরা, অর্থাৎ জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে কিটা 2 রাকাত, ওইটা কি 6 রাকাত। বাকি 4 নামাজে মিলিয়ে পাই আর 6 রাকাত। এর কারণে এই যে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আমরা গুরুত্ব সহকারে আদায় করতাম। যদি আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমার জন্য একটা বাড়ি, একটা ঘর বরাদ্দ করে রাখবা। সুবহানাল্লাহ। তাহলে পাইলাম 1 নম্বর আসবাবু দুখুলিল জান্নাহ, জান্নাত দাখিল হওয়ার 1 নম্বর আমল হলো কি নামাজ পড়তাম গুরুত্ব সহকারে, 5 ওয়াক্ত নামাজ, এবং বিশেষ করে আসর এবং ফজরের নামাজে খুব গুরুত্ব সহকারে আদায় করতাম। আর ফরজ নামাজের পাশাপাশি যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতাম, তাহলে আমি জান্নাতে যাইতাম পারবো। সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল ইমহালুল মুসিরি ওয়াত তাজাবুজি। আসবাবু দুখুলিল জান্নাহ 2 নম্বর আমল হলো গিয়া আপনি ঋণদাররে কিছু সুযোগ দেওয়া, সময় দেওয়া। অর্থাৎ একজন মানুষ আপনার কাছ থেকে 1000 টাকা খরচ নিছে, 1 মাস পরে দিব হইয়া, 1 মাস পরে এখন তার টাকার কোনো ব্যবস্থা হইছে না, আপনারা কি তার টাকা দিতে পারেন না। এখন আপনার কাছে আইছে, আইয়া পর বুঝুক আপনার কাছে তো সময় নিচ্ছিলাম 1 মাসও, কিন্তু 1 মাস গেছে কি আমি কোনো ব্যবস্থা করতাম পারছি না, কোনো ব্যবস্থা করতাম পারছি না কিনা টাকা। তখন আপনি কিনা তার লগে কটু ব্যবহার করতাম, তারে কইতারে বাবা ঠিক আছে 1 মাসে দিতে পারছো না, তোরে আরো 1 মাস সময় দিলাম, 1 মাস করে কিনা তুই দিলে। ও যে আপনি সুযোগ দিলা, এই সুযোগ দেওয়াটা আল্লাহর কাছে এত মাহবুব এবং এত প্রিয়। আর যদি আপনার তৌফিক থাকে, আপনার সামর্থ্য থাকে, আর আপনি দেখরা গরিব মানুষ 1000 টাকা নিছে, ইগে দিতে কষ্ট হইব, এখন আপনারে আল্লাহ রাখছেন, আপনি কইলা ওখান যে যা আর দিসটা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কত খুশি হয় এই আমলের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা উল্লেখ করিয়া হাদিস বয়ান করা, আন্না রাজুলা লাম ইয়ামাল খাইরান কাত্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, একজন আল্লাহর বান্দা আছে বনি ইসরাইলের, জীবনে কোনোদিন কোন নেক আমল হে করছে না, কোনদিন তার জীবনে একটা নেক আমল করছে না, সারা খালি নাফরমানি করছে। কিন্তু একটা কাজ আছে তার, ফায়ুদায়ুনুন নাস, হে মানুষের কিতা দিত, করজ দিত, মানুষের কিতা দিত, করজ দিত। ফায়াকুলু লিরাসূলিহি হুজমা তায়াসসারা ওয়াতরুক মা আসিরা। হে তার যে কর্মচারী আছে, হে মানুষের খরচ দিত একজন কর্মচারীর মাধ্যমে। এই কর্মচারী কিতা করতো, খরচ দিত। আবার যে সময় খরচ তোলার সময় হইতো, হে কিতা বাড়িয়ে বাড়িয়ে গিয়ে কিতা করতো, টাকা করে তুলত। একজন সেক্রেটারি তারা ছিলেন, একজন কর্মচারী। তো আল্লাহর এই বান্দা বনি ইসরাইলের জীবনে কোনোদিন কোন নেক আমল করছে না, কিন্তু মানুষের খরচ দিত, এবং তার কর্মচারী যে আছে, তার সেক্রেটারি যে আছে, তারে কইয়া রাখতো হুজমা তায়াসসারা ওয়াতরুক মা আসিরা। তুমি যে সময় কর্জর টাকা তোলার যাইবাই, সহজে যে মানুষে দিতে পারে তার কাছ থেকে টাকা লইবাই, যতটুকু দেয়, যতটুকু হে কিতা তার সামর্থ্যের ভিতরে থাকে, এবং যতটুকু দেয় অতটুকু তুমি কিতা করবাই লইবাই। ওয়াতরুক মা আসিরা, আমার কাছে যে ঋণ নিছে
সহজে যেগুলা দিলাই ওগুলা আনবাই, আর যেগুলা দিতে তার কষ্ট এগুলা তুমি আনবাই না। এর জন্য বাড়াবাড়ি করবে না, পিড়াপিড়িও করবে না। ওয়াতাজাওয়াজ, এবং কিছু টাকা মানুষের মাফ করে দিও। সামান্য টাকা হয় যদি, বা কিছু টাকা দিছে কিছু রয়েছে, এগুলা তুমি মাফ করিয়া দিলেও সুবহানাল্লাহ। তার কর্মচারীরা কইয়ার আছে, সেক্রেটারিরা কইয়ার আছে, জীবনে কোনো নেকামল নাই তার। মানুষের ঋণ দেয়, কর্মচারীরা কইয়ার আছে, তুমি যে সময় ঋণের টাকা তুলবাই, হুজমা তায়াসসারা ওয়াতরুক মা আসিরা ওয়াতাজাওয়াজ লাআল্লাল্লাহু ইয়াতাজাওয়াজু আন্না। ওয়াতাজাওয়াজ হওয়ার পরে একটা কথা কইছে, কইছে মানুষের মাফ করে দিও। হইতে পারে আমরা তো কোনো নেক আমল নাই, আমার জীবনে তো কোনো নেক আমল নাই, ও আমলের কারণে হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করিয়া দিলেইতে পারেন, আমরারে মাফ করিয়া দিলেইতে পারেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা কয়েকদিন পরে মারা গেছে, মারা যাওয়ার পরে আল্লাহর সামনে নিয়ে আল্লাহ হাজির করছেন। হাজির করিয়া কইলা, ওবা তুমি কোন নেক আমল করিয়া আইছনি? জীবনে তোমার কোন নেক আমল আসেনি? আল্লাহর এই বান্দা কইল যে না, আমার কোন নেক আমল নাই, তবে একটা নেক আমল আছে। আমি মানুষের ঋণ দিতাম এবং আমার কর্মচারীরা কইয়া রাখতাম, খুজমা তায়াসসারা ওয়াতরুক মা আসিরা ওয়াতাজাওয়াজ আল্লাল্লাহু ইয়াতাজাওয়াজু আন্না। আমি মানুষের ঋণ দিতাম, আমার কর্মচারীরা কইয়া রাখতাম, যতটুকু মানুষের সামর্থ্য হয়, যতটুকু তার সহজে দিতে পারে অতটুকু তুমি লইও। যেগুলো দেওয়া তার জন্য কঠিন হয়ে যায় এগুলো তুমি লইও না, চাই দিও, তারে মাফ করিয়া দিলাইও। হইতে পারে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে যে সময় এই কথাটা কইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা ফাকাত তাজাওয়াজতু আনকা। আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দিলা, ও আমার বান্দা তুই যখন মানুষের ঋণ মাফ করিয়া দিতে আর ও আশায় যে আল্লাহ তাআলা আমারে মাফ করিয়া দিবা, আমি আজকে তোরে মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। জাতি জান্নাত। শেখ সাহেব বলে একটা কথা কইতা, একজন দোকানদার দোকান করতে করে গেছেন, তান গেছে গিয়া কইলা, হুজুর আমি তো একটা দোকান করতাম হরিপুর বাজার, আপনি আমার তুলা পরামর্শ দরকার, মশফিরা দরকার, কিলা চলতাম। ও শেখ সাহেব এক ওসিয়ত করছলা বলে, বাকি দিও না, দিলে মায়ের করিও না। ও শেষ কথা বলছে, ওই দোকানদারি করতে বাজারও করো, বাকি দিও না, কিন্তু দেওয়ার পরে মায়ের করিও না। যদি বাকি দিও না, দিয়া মায়ের ডাকিয়ে আনিও না। আর যদি দিলাও টাকা যদি দেয় না, এমনি বেকার হাঙ্গামা করিও না, মায়েরও করিও না। তো কিছু মানুষের অভ্যাস আছে, এমনি ঋণ নিব, এমনি আপনারা গাইড, এটা মানুষের দেওয়ার দরকার নাই। হাজার মানুষ আছে যারা বিপদে পড়িয়ে আইছে, তারে আপনি ঋণ দিতে, ঋণ দেওয়া সব। এখন সময় মতো দিতে পারছে না, আপনি তারে মুহূর্ত দরকার, সুযোগ দরকার। কিছু টাকা দিছে, কিছু টাকার কিনা সময় স্যার, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি মাফ করিয়া দিল কা, আল্লাহ রাব্বুল আলামিনে এর ওসিলায় আপনারে মাফ করিয়া দিলেই বা। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল হইল গিয়া, আমরা মানুষের ঋণ দিতাম এবং ঋণ দেওয়ার পরে তারে অবকাশ দিতাম, তারে মুহূর্ত দিতাম, আর যদি সম্ভব হয় তাহলে মাফ করিয়া দিতাম। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমরা জীবনের গুনাহে মাফ করিয়া দিবা এবং জান্নাতের মালিক বানায়া দিবা। এবং বনি ইসরাইলের বেটা জীবনে কোনো নেক আমল করছে না, ওই একটা আমল, তার ওই এক আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিয়েছে। তাহলে 2 নম্বর আমল পাইলাম, ঋণদারকে কিতা দেওয়া, সুযোগ দেওয়া, সম্ভব হইলে মাফ করে দেওয়া, তাহলে জান্নাতে যাওয়া আমরা লাগে সহজ হইব। 3 নম্বর আমল, একবারে সহজ আমল। 3 নম্বর আমল হইল কি ইমাতাতুল আযা আনিত তরিক। আপনি রাস্তা পায় আটিয়া যাইবার সময় একটা রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক জিনিস দেখছেন একটা গোসা মালাই, অথবা একটা গিটা গাছের ডাল ফালাই, অথবা একটা পাথর ফালাই, মানুষের যাইতে কষ্ট হইব, আপনি ওটা গিটা সরাই দিয়েছেন হাত দিয়া অথবা ফাও দিয়া, আপনি গিটা সরাই দিয়েছেন রাস্তা, আপনার রাস্তাটা কি সরাই দিয়েছেন। এই আমলটা আল্লাহর কাছে অত পছন্দনীয়, অত পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের আরেক বেটার ঘটনা কইরা, আও বেটা জীবনে কোনো আমল করছে না, কোনো নেক আমল নাই তার। নাযা রাজুলুন লাম ইয়ামাল খাইরান কাত্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, একজন ব্যক্তি
জীবনে কোন নেক আমল হে করছে না। নাযা রাজুলুন লাম ইয়ামাল খাইরান কাত্তু ওয়াসনা শাওকিন আনিত তারিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বনি ইসরাইলের এক ব্যক্তি জীবনে কোনোদিন কোন নেক আমল করছে না, কিন্তু গাছের একটা ডাল পাইছিল রাস্তাত ফালাই, চিন্তা করছে মানুষ যাইতে তো কষ্ট হইব, ও ডালটা রেখে করছে রাস্তার থেকে সরাইয়া ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উপরে অত খুশি হইছেন, ফাশাকারাল্লাহু লাহু বিহি ওয়া আদখালাহুল জান্নাহ। এই আমলের ওসিলায় বনি ইসরাইলের এই ব্যক্তি জীবনে তার কোন নেক আমল নাই, তার এই খামত ওসিলায় এই নেক আমলের জরিয়া বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উপরে অত খুশি হইছেন, অত সন্তুষ্ট হইছেন, আল্লাহ তাআলা তারে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে এটা আমলটা দেখতে ছোট, কিন্তু এই আমলটা আল্লাহর কাছে অত প্রিয়, অত প্রিয়। তো 3 নম্বর আমল আপনার জান্নাতে যাওয়ার সহজ আমল হইল গিয়া কিতা, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সকল সরাইয়া ফেলানি। আমরা তো উল্টা কারবার, রাস্তা কিলা বন্ধ করতাম, রাস্তা কিলা ছোট করতাম, বুঝলেন না? আমার ও রাস্তার সাইডে জমি, এখন এখান থেকে ঠেলাই 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 বেরিকা আনতে আনতে রাস্তা এখানে আবার অত বড় করে দেওয়া, ওই যে করলাম এটা তো বিপরীত কাজ করলাম। এর কারণে ও কারণে হয়তো আমার জাহান্নাম কিতা আমার উপরে লাজিম হয়ে যেতে পারে। এরপরে আমরা কিতা করি, আপনার গড় যদি রাস্তার খাঁচার থাকে তাহলে কিতা করি, আপনার ফাই আবর্জনার বেসিনের ফাই আমরা রাস্তা পাই দিলে এতে মানুষের কষ্ট, এটা কিন্তু মারাত্মক গুনার কাজ। আবর্জনা আমরা কিতা করি, রাস্তা ফেলাই দিই না, এটা উচিত নাই। আপনি রাস্তা পাই আদিয়া যেইরা আগের দিন রাত তুফান দিছে মনে করো কা বাজলেন যেইরা, এখন অনেক ডাল ফাল গিতা রাস্তা ফেলাই থাকে, আপনি সরাই দেবেন। এই আমলটা আল্লাহর কাছে অত প্রিয়, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মানুষ যে মানুষের জীবনে কোনো নেক আমল করছে না, আল্লাহ তাআলা তারে জান্নাত দান করে দিয়েছে। 4 নম্বর আমল হলো কি জান্নাতে যাওয়ার সহজ আমল। এই আমলটা আমরা অনেকে পারি, আবার অনেকে পারি না। এটা হলো কি ইস্তিগফারুল আমল। ইস্তিগফারের মধ্যে থেকে সাইয়্যিদুল ইস্তিগফার যেটা আছে, এই সাইয়্যিদুল ইস্তিগফারুল আমল। সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, এই যে সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি সকালে পড়ে আর বিকাল হইবার আগে যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে হে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিরা। এই রকম ভাবে যদি সন্ধ্যাবেলা পড়ে আর যদি ফজরের আগে যদি মারা যায়, তাহলে এই আল্লাহর বান্দা জান্নাতি। সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফারের আমল সকালে ফজরের নামাজের পরে একবার তা পড়তাম, আর মাগরিবের নামাজের পরে একবার তা পড়তাম। যদি সকালে ফজরের নামাজের পরে একবার পড়ে নিতাম পারি, এই দিনে যদি আমি মারা যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী দেরা যে এই আল্লাহর বান্দা জান্নাতি। সুবহানাল্লাহ। মাগরিবের পরে যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি, তাহলে রাত যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য প্রদান করা যে এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা তো অনেকে এই দোয়াটা পাই না, আমরা কিতা পাই না, দোয়া পাই না। এখন ও দোয়াটা যদি শিখতাম পারি যারা পাই না, আর যদি 20 সেকেন্ডে পড়া যায়, সকালে 20 সেকেন্ড সময় ব্যয় করিয়া যদি এই দোয়াটা পড়ি, আর মাগরিবের পরে যদি 20 সেকেন্ড সময় ব্যয় করিয়া এই দোয়াটা পড়ি, তাহলে আমি জান্নাতের মালিক হই গিয়া একবারে আপনার দরজায় জান্নাতে লাগি দুনিয়ার 10 দুনিয়ার থেকে আরো বড়। সুবহানাল্লাহ। দুনিয়ার সমান 10 দুনিয়া থেকে আরো বড়। এখন তো আমরা হিতার চেষ্টা করি না, এটার গুরুত্ব নাই। আজকে যদি মনে করো আমরা প্রধান উপদেষ্টা কই, আমরা যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা কইলা কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করতে পারো, তাহলে গুলশান অথবা বনানীত একটা করে বাড়ি দেওয়া হইব। খুব কাছায়, জুয়ানটা কি বুড়া, ছোটটা কি বড়,
পুরুষ থাকি নারী কেউ বাকি যাবানি এই দোয়া শিখা। হ্যাঁ, খান আগে কি কিতা করতে ইয়াদ করতে। গুলশান বানাইতে একটা বাড়ি পাওয়া আল্লাহকে যদি অত পেরেশানি করতাম পারি, এই দোয়াটা মুখস্থ করতাম পারি, তাহলে জান্নাত পাইমো, দুনিয়ার সমান 10 দুনিয়ার মালিক আমি হয়ে যাইমো। এর কারণে এই সামান্য দোয়াটা আমরা মুখস্থ করতাম পারতাম না? হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করতাম। আমি পারি না, মসজিদের মেসাওয়ার কাছে গিয়া কইতাম সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে বড় ইস্তিগফারের দোয়াটা কোনটা? তাই কিতা করবা? আপনার লিখিয়ে দিবা, দরকার হলে লিখিয়ে দিবা। আপনি লেখাইয়া নিয়ে আপনি কিতা দরকার, আপনি অভিয়াদ করতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়া যদি ফজরের পরে পড়েন আর যদি দিনও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জান্নাতবাসী করবা। এই রকম ভাবে মাগরিবের পরে যদি আপনি পড়তে পারেন, তাহলে রাত যদি মারা যায় তাহলে আপনি জান্নাতবাসী হইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর আমল পাইলাম সাইয়্যিদুল ইস্তিগফারের আমল। আর 5 নম্বর আমল হইল গিয়া জিকিরের আমল। জিকিরের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজে তশরিফ নিলা, 7 নম্বর আসমানে গিয়া পাইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর এলান দিয়া বইতাছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া সালাম দিছেন, সালামের জবাব দিছেন, জবাব দিয়া কইলা মারহাবান বিল ইবনি সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, স্বাগতম আমার নেক সন্তান এবং স্বাগতম আমার নেক নবী। সুবহানাল্লাহ। স্বাগতম নেক সন্তান, স্বাগতম নেক নবী। এবং এর পরবর্তীতেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কইলা, ও আমার নেক সন্তান শেষ জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো দুনিয়ায় আবার ফিরিয়া যাইবা, যাওয়ার পরে আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আর কইবা যে বেহেশতের জমিনটা হইল কি বড় উর্বর জমিন, বেহেশতের মাটিটা হইল কি বড় উর্বর মাটি, কিন্তু বেহেশত খালি ময়দান পড়ে রইছে, চটিয়ল ময়দান পড়ে রইছে। গিরাসুহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে খালি ময়দান, এই খালি ময়দানও ফসল আদি লাগানোর জন্য, গাছ লাগানোর জন্য যে আমলটা হইল কি সবচেয়ে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যে আমলের মাধ্যমে জান্নাত রেকিটা করা যাইব, সুশোভিত করা যাইব, জান্নাত গাছ লাগাই যাইব, এই আমলটা হইল কি জিকিরের আমল। কিতাব পড়তাম বলে সুবহানাল্লাহ যদি একবার পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে একটা গাছ লাগাইবা। আলহামদুলিল্লাহ যদি একবার পড়েন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আপনার নামে একটা গাছ লাগাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন তাহলে জান্নাতে আপনার নামে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গাছ লাগাইবা। এই রকম ভাবে যদি আল্লাহু আকবার একবার পড়েন তাহলে আপনার নামে জান্নাতে একটা গাছ লাগাইবা। যতবার পড়বা অতটা গাছ আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নামে লাগাইবা। সুবহানাল্লাহ। ও যে সুবহানাল্লাহ কইছেন, ওই একবার সুবহানাল্লাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতে এমন একটা গাছ লাগাইছেন, যে গাছ এত বড় হইব যে একটা তেজ রাস্তার গুড়া 100 বছর দৌড়াইলেও এই গাছের ছায়া শেষ করতে পারতো না। অত বড় গাছ আল্লাহ রাব্বুল আলামিনে একবার সুবহানাল্লাহ কইরা লাগাইছেন। সুবহানাল্লাহ। এর মানে আমরা সকাল সন্ধ্যা জিকির করতাম, 6 তাসবিহ আমল করতাম, সুবহানাল্লাহ 100 বার পড়তাম, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার ইস্তিগফার এবং 100 বার দুরূদ। এই 6 তাসবিহ আমল সকাল সন্ধ্যা আমরা করতাম। আরতে বইতে আমরা তাসবিহ করতাম, এমনি বইয়া ফের করিয়া, এটা ফের করলে তো কোনো ফায়দা হয় না, মানুষের বিপদ হইতে আর গুনাহ হয়। ফের না করিয়া আপনি গায়ে তুলছেন, আপনি খালি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইন না কেন, আপনার নামে কিটা জান্নাত খালি কিটা গাছ হল লাগতে দাও, গাছ হল লাগতে। এর কারণে 5 নম্বর আমল হলো কি জান্নাতে যাওয়ার জিকির। বেশি বেশি করে আমরা জিকির করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত।
যে আল্লাহর বান্দায় জিকির করে এবং যে জিকির করে না, জিন্দা মুর্দার পার্থক্য। যে আল্লাহর বান্দায় জিকির করে তার দিল জিন্দা, যে বান্দায় জিকির করে না তার দিল মুর্দা। এর কারণে যত বেশি জিকির কর্ম অত বেশি দিল কিতা হইব, জিন্দা হইব, আমলের মজা পয়দা হইব। জিকির কর্ম না আপনার কিতা দিল মুর্দা হয়ে যাব, আমলের মজা আপনি পাইতা না, খালি গুনাহ করতে মন চাইবে। হইল কি 5 নম্বর আমল। আর 6 নম্বর একটা আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 6 নম্বর আমল হলো গিয়া সদকার আমল। সদকার আমল ও যে আজকে জলসাও আপনি যদি সদকা করেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনারা শুনাইন, মা মিন মুসলিমিন ইউনফিকু মিন কুল্লি মালিন লাহু যাওজাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোন মুসলমান বান্দায় যদি আল্লাহর ওয়াস্তে তার মালটাকে যদি জুড়া মাল সদকা করে, সুবহানাল্লাহ, কোন আল্লাহর বান্দায় তার সম্পদটাকে জুড়া মাল যদি আল্লাহর রাস্তায় কিদা করে সদকা করে, জুড়া মাল যেমন মুরুব দিতে 2টা মুরুব দেয় অথবা টাকা দেয় জুড়ে, অর্থাৎ টাকার নোট আছে না 2টা নোট দেয়, 10 টাকা 2টা নোট দেয়, 100 টাকা 2টা নোট দেয়, অথবা কিটা গোয়া 100 টাকা 200 দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা মিন মুসলিমিন ইউনফিকু মিন কুল্লি মালিন ওয়া লাহু যাওজাইনি ফি সাবিলিল্লাহ ইল্লা ইসতাকবালাতহু হাজাবাতুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, কোন আল্লাহর বান্দায় যদি ওলা জুড়া কিটা করে সদকা করে, 2টা ডিম 2টা মোরগ 200 গোয়া, হ্যাঁ এরকম ভাবে 2টা মোট টাকা এইরকম জোড়া যদি সদকা দেয়, তাহলে হাসরের মাঠে জান্নাতের যত ফারাদার হল আছে 8টা জান্নাতের 8টা গেট আছে, 8টা গেটের মধ্যে হাজার হাজার ফারাদার আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করিয়া রাখছেন। হাসরের ময়দানে এই জোড়া দানকারী ব্যক্তির সময় গিয়ে উঠবো, সময় জান্নাতের সব ফারাদার হল দৌড়িয়ে আইবা এই আল্লাহর বান্দার কাছে, আইয়া কইবা আয়ুক্কা আমার গেটে দি জান্নাতে প্রবেশ করক্কা। সেই গেটর ফারাদারে কইবা কি না আয়ুক্কা আমার গেটে দি প্রবেশ করক্কা, ওটা টানাটানি শুরু হইব, সে কোন গেটে দি নিয়ে জান্নাতে ঢুকাইতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 50 টাকা তো দিলাম, জি মাশাআল্লাহ। আর আল্লাহ যখন টাকা দিলা আপনার জুড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই তো আমরা মুরব্বি সাহেব আগে 50 টাকা দিতে, এখন আর 50 টাকা দিয়া জুড়া ঘুরাইছে। জান্নাতও কিনা যাইতা এবং জান্নাতের সব ফারাদার হলে কিনা করতা, ডাক্তার প্রতিযোগিতা করতা, সে কোন বাইলিয়া কিনা কোন গেটে দিয়ে নিয়ে জান্নাত হারাইতা। সুবহানাল্লাহ। কত শান হইব আপনার, কত মান হইব জান্নাতের ফারাদার হল, আর আপনার নিয়ে প্রতিযোগিতা শুরু করবা, সে তার গেটে দিয়ে নিয়ে কিনা করতা জান্নাত হারাইতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। তো আমি কইছিলাম জান্নাতে দাখিল হওয়ার আমল হল, জান্নাত দাখিল হওয়ার আমল হলো কি 6 নম্বর আমল হলো কি আপনি জুড়া সদকা করবা। যদি জুড়া সদকা করতে পারেন, তাহলে বেহেশতের যত দারওয়ান হল আছেন সব দারওয়ান হলে হাসরের মাঠে গিয়ে আপনারা ডাকবা, সে কিটা থান গেটে দিয়ে কিটা করতা জান্নাত দাখিল করতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম ভাবে 7 নম্বর আরেকটা আমল, সহজ আমল, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি তিলাওয়াত করতাম। যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করতাম পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মত ব্যতীত আর কোন জিনিসে তারে কিতা করতে নাই, জান্নাতটাকে রুকিতে পারতো না। অর্থাৎ মত ওর না করি এ জান্নাতে ঢুকতে পারেন না, যেমনি মত হইব মত হওয়ার সাথে সাথে আল্লাহর এই বান্দা কিতা জান্নাতে প্রবেশ করে লিব। সুবহানাল্লাহ। মত হওয়ার সাথে সাথে জান্নাতে প্রবেশ করে লিব। এর মানে আয়াতুল কুরসির আমলটা আমরা করতাম প্রত্যেক নামাজ, ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে আপনি সুন্নত খাড়া হইবার আগে 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ডে আপনি কিটা আয়াতুল কুরসি তিলাওয়াত করে দিতা। এই আমলটা যদি আপনি করেন, তাহলে 1 নম্বর ফায়দা হইল কি আপনি মরার পরেও জান্নাতে যাইবা, আর 2 নম্বর ফায়দা হইল কি আপনার শরীর কোনো দেহ আসিফ ফরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা মুরব্বি সাহেব 10 টাকা 2টা দিবেন, জোড়া সদকা করছেন। আয় আল্লাহ সদকারে কবুল ও মঞ্জুর ফরমাও, জমি হাজাত পুরা করে দাও। আয় আল্লাহ গোষ্ঠীর জিন্দা মুর্দা সবাইকে maaf করে দাও। আয় আল্লাহ সেহত ইফাত আফিয়তের জিন্দেগি দান করো। আয় আল্লাহ হালাল মাল দিয়া কোটিপতি বানাই দাও। আয় আল্লাহ এর বিনিময়ে আয় আরহামার রাহিমিন জান্নাত তার ঠিকানা বানাই দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর মুরব্বি সাহেব 100 টাকা দিবেন,
আয় আল্লাহ সবকারে কবুল ও মঞ্জুর ফরমাও জমি হাজাত পুরা করে দাও গোষ্ঠীর জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও আয় আল্লাহ সিহত ইফত আফিয়তর জিন্দেগি দান করো হায়াতে তয়্যিবা তওয়িল আয়নাত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। তো সাতটা আপনার জান্নাতে যাওয়ার আমল হইলা। এক নম্বর আমল হলো কি 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে আদায় করা, বিশেষ করে আসর এবং ফজরের নামাজ গুরুত্ব দিয়ে আদায় করা, পাশাপাশি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা কিরা পড়া। 2 নম্বর হলো কি ঋণদারদের কিছু সুযোগ দেওয়া, যদি সম্ভব হয় তাহলে মাফ করে দেওয়া। 3 নম্বর হলো গিয়া আপনার রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস কিরা দূরে সরাইয়ে দেওয়া। 4 নম্বর হলো গিয়া সাইয়্যিদুল ইস্তিগফারের আমল করা। 5 নম্বর হলো গিয়া জিকিরের আমল করা। 6 নম্বর হলো কি জুলা সদকা করা। 7 নম্বর হলো কি আয়াতুল কুরসির আমল করা। মাশাআল্লাহ। তাহমিনার আম্মা উরি 1 কেজি বড়ই 1 কেজি। মাশাআল্লাহ 2 বেগ দিছেন জুলা সদকা। তাহমিনার আম্মা 1 কেজি বড়ই 1 কেজি উরি দিছেন। আল্লাহ উরির বিসি খালি উরি নাই, এটা উরির বিসি দাম বেশ, উরির বিসি দিছেন। মাশাআল্লাহ আল্লাহ সরকারে কবুল ও মঞ্জুর ফরমাও। তো 7টা আমলের কথা কইলা বেহেশত যাওয়ার 7টা সহজ পদ্ধতি, এই 7টা পদ্ধতি অবলম্বন করতাম এবং এই 7টা আমল আমরা সবে করতাম এবং বাড়িতে এই 7টা আমলের কথা গিয়া কইতাম। যদি কেউ আমল করিয়া বেহেশত হই যায়, বেহেশত হই যায়, তাহলে আমিও কিন্তু এই মুসাওয়াবর বাগি হইম। এর মানে আল্লাহ রাব্বুল আলামিনে আমারও আমল করার তৌফিক দান করুকা, আপনারও আমল করার তৌফিক দান করুকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।